আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। প্রিয় হুজুর, সুমাইলা মুনির আহমদ আমার নাম। প্রিয় হুজুর, আমাদের সন্তানরা দুটি সমাজে লালিত পালিত হয়, যেখানে তাদের দিনের একটি বড় অংশ পাশ্চাত্যের সমাজে অর্থাৎ স্কুল কলেজে কাটিয়ে আসে, বাকি সময় বাড়িতে। দেখা যায় অধিকাংশ সময় তারা তাদের যৌবনে কিছু কিছু ছেলে সন্তানরা যৌবনের তাড়নার শিকার হয়। আমার প্রশ্ন হচ্ছে, পিতামাতা কিভাবে শিশুকাল থেকে তাদের সন্তানদের তরবিয়ত করবে যাতে তারা এ ধরনের কমপ্লেক্সের শিকার না হয়? জাযাকাল্লাহ। আপনাদের সন্তানরা 5-6 বছরে স্কুলে যায়, কোনো জায়গায় 6-7 বছরে বাচ্চারা স্কুলে যায়। 5-6 থেকে 7 বছর বয়স পর্যন্ত বাচ্চারা আপনার কাছেই থাকে, বাড়িতে থাকে। তখন আপনি তাদেরকে বাচ্চা মনে করে বলেন, কিছু না, তোমরা খেলতে থাকো। তখন তাদেরকে ছোট ছোট পুণ্যের কথা শেখান, তাদেরকে বিভিন্ন দোয়া শেখান এবং তাদেরকে বলেন, কোনো কোনো পিতামাতা এমন আছে তারা পবিত্র কোরআন এক খতম তো দেয় 4 বছর বয়সে বা 5 বছর বয়সে, এরপর বলেন আমাদের বাচ্চাদের আমিন করিয়ে দেন, আমাদের বাচ্চা 5 বছরে কোরআন করিম শেষ করেছে। কিন্তু ধর্মের অন্য অন্য বিষয় তাদেরকে শেখায় না, তারা জানি না কোরআন আমরা পড়েছি কিন্তু এতে কি আছে। ছোট ছোট বিষয় বাচ্চাদের মাথায় প্রথম থেকেই ঢুকানো উচিত। বাচ্চারা পুণ্যের কথা শিখে, তাই ইসলামের নির্দেশ হলো যখন শিশু জন্ম নেয় তখন তার ডান কানে আজান দাও এবং বাঁ কানে তাকবীর দাও। তখন সে তো কোনো চেতনা রাখে না, কিন্তু তখন আল্লাহ এবং তার রসুলের নাম ঢুকানো হয়, খোদা তাআলার একত্ববাদের শিক্ষা তার কানে প্রবেশ করানো হয়। ঠিক আছে? এরপর আপনি বলেন যে আমাদের বাচ্চারা স্কুলে যায়, সেখানে প্রভাবিত হয়। ঠিক কথা, স্কুলে বাচ্চারা যায়, কিন্তু আমি হিসাব করে দেখেছি, জরিপ করে দেখেছি, পাশ্চাত্যে বছরে 365 দিনের মধ্যে 180 থেকে 190 দিন বাচ্চারা স্কুলে যায়, আর 180 দিন তাদের ছুটিও থাকে। এখন বছরের অর্ধেক বছর বাচ্চারা তো আপনার কাছেই থাকে। তখন আপনারা বাচ্চাদের কি বলেন? যে ভ্রমণ করো, আমার মাথা খেও না। আর কেউ যদি চাকরিজীবী হয় তাহলে সে তার চাকরি বা কর্মক্ষেত্রে চলে যায়, বাচ্চারা বাইরে খেলতে থাকে বা কেউ টিভি দেখতে থাকে। সেই একই প্রভাব যারা 180 দিন স্কুল থেকে শিখে, বাকি 180 দিন বাড়িতে বসেও গেমস খেলতে গিয়ে, ইন্টারনেটে গেম খেলে বা টেলিভিশন দেখে তাই শিখে, আর পুণ্যের কোনো কথা তাদের মাথায় ঢুকে না। তাই এই দিনগুলোতে এমন পরিকল্পনা করুন যে সন্তানদেরকে সেই দিনগুলো কমপক্ষে 180 দিনের মধ্যে হতে 90 দিনই তাদেরকে ধর্ম শিক্ষার জন্য দিয়ে দিন। তাহলে 3/1 ভাগ ধর্ম শেখানোর জন্য তো আপনারা পেয়ে যাবেন। তাদেরকে বলুন ধর্মের গুরুত্ব কি, আমরা কে, আমরা আহমদি মুসলমান, ইসলাম কাকে বলে, আল্লাহ তাআলা আমাদের কাছে কি প্রত্যাশা করেন। আর স্কুলে তারা যা শিখে বা পড়ে, বর্তমানে জেন্ডার বা লিঙ্গান্তরের শিক্ষা দেয় বা এই ধরনের আরও অনেক কিছু শেখায়, তাদেরকে বলুন স্কুলে তোমরা এই কথাগুলো শিখো। কিন্তু আল্লাহ তাআলা যিনি আমাদের সৃষ্টি করেছেন, তিনি আমাদের সব কিছু জানতেন বা জানেন, এবং তিনি আমাদেরকে বলেছেন যে তোমরা কিভাবে সঠিকভাবে থাকতে পারো। এই যে কথা, এগুলো স্বাধীনতা নয়, বরং স্বাধীনতা হচ্ছে এই আল্লাহ তাআলা যে কথা বলেছেন তা যেন আমরা মেনে চলি, তার সঙ্গে সম্পর্ক যেন গড়ে তুলি, আর ধর্ম যেন শিখি। তা একটি পরিশ্রম করতে হবে, যতটুকু পরিশ্রম স্কুলের লোকেরা স্বাধীনতা দেওয়ার জন্য করে, পরিবারের লোকেরা পিতামাতাও যেন এতটুকু পরিশ্রম করে। মায়ের মূল কাজ হচ্ছে সন্তানদের তরবিয়ত করা। যদি বাচ্চাদের সামলাতে পারেন তাহলে এর অর্থ আপনি পরবর্তী প্রজন্মকে সামলেছেন। যদি কোনো মা ডাক্তার বা টিচার যদি হয় বা অন্য কোনো প্রফেশনে থাকে, 5-6 ঘন্টা বা 8 ঘন্টা সময় দিয়ে আসে, বাড়িতে এসে বাচ্চাদের সময় দিন। দ্বিতীয়ত, কেউ যদি অপারগ হয়ে চাকরি করে তাহলে ভিন্ন কথা, কিন্তু এমন পর্যায়ে যেখানে বাচ্চাদের তরবিয়তের সমস্যা দেখা দেয়, তখন নিজেদের চাকরি ত্যাগ করা উচিত, কোরবানি করা উচিত। একইভাবে পিতাদেরও উইকেন্ডে এদিক ওদিক সময় কাটানোর পরিবর্তে কাজ থেকে ঘরে ফিরে যদি তাদের কাছে সময় আসে, 1 ঘন্টা 2 ঘন্টা বাচ্চাদের সময় দিন, মায়েরাও সময় দিন। এই যে পিতামাতা উভয়ের যে সম্মিলিত চেষ্টা যদি হয়, তাহলে এর ফলে এই সমাজে বাচ্চারা অন্য কিছু শেখা সত্ত্বেও তাদের কানে ধর্মের কথাও পৌঁছতে থাকবে। পিতামাতাকে তারা দেখবে যে পিতামাতা নামাজ পড়ছে, কোরআন পড়ছে, দোয়া করছে, ধর্মের কথা বলছে, তখন তাদের সামনে ব্যবহারিক দৃষ্টান্ত বা আদর্শও থাকবে। বড়দের দৃষ্টান্ত যদি বা আদর্শ না থাকে তাহলে বাচ্চারা কী শিখবে? যদি বাচ্চাদেরকে আপনি স্কুলে স্বাধীনতা দিয়ে পাঠিয়ে দেন আর এখানেও যদি পুরো স্বাধীনতা দিয়ে দেন, তাহলে এর ফলাফল কী হবে? কোনো কোনো জায়গায় আইন পাশ করা হচ্ছে, স্পেনেও আইন প্রণয়ন করা হয়েছে যে
ছেলেরা বা সন্তানরা যদি 16 বছর বয়সে নিজেদের লিঙ্গ পরিবর্তন করতে চায় করতে পারে। মানুষ প্রশ্ন করতে আরম্ভ করেছে, মদ পান করার অনুমতি দাও না 18 বছরের পূর্বে, আর এই বিষয়ে তোমরা অনুমতি দিচ্ছ। এটি একটি দাজ্জালি চক্রান্ত, অনেক বড় চক্রান্ত, যাতে বিশ্ববাসীকে ধর্ম থেকে তারা দূরে সরাতে পারে আর নাস্তিকতা প্রতিষ্ঠা করতে পারে। এই যে নাস্তিকতার এজেন্ডা যা কাজ করছে, দাজ্জালের এজেন্ডা, এগুলো কাজ করছে। খ্রিস্ট ধর্ম মানুষ ভুলে গেছে, ধর্মকে মানুষ ভুলে গেছে, ধর্মের দিকে কেউই যায় না। এখন পর্যন্ত যে তথ্য উপাত্ত বা পরিসংখ্যান এসেছে, যে স্ট্যাটিস্টিক্স এসেছে, সে অনুযায়ী এখন পর্যন্ত ধর্মের উপরে অনুশীলনকারী মুসলমানদের সংখ্যাই বেশি। বরং সম্প্রতি একজন যে নাস্তিক ছিল, সে লিখেছে যে আমি ধর্মের বিরোধী, ধর্মের বিরুদ্ধে আমার অবস্থান। কিন্তু আমি এটি জানতে পেরেছি যে যদি কোনো ধর্ম থেকে থাকে তাহলে ইসলামই একমাত্র ধর্ম, কেননা খ্রিস্টানরা তো সব কিছু ছেড়ে বসেছে বা হারিয়ে ফেলেছে। আমরাও যদি এই স্রোতে গা ভাসিয়ে দেই আর সন্তানদের না শিখাই আর নিজেদেরকে সংশোধন না করি আর নিজেদের তরবিয়ত নিজেরা না করি এবং নিজেদের আদর্শ সন্তানদের সামনে না রাখি, তাহলে আমাদের সন্তানরাও এই স্রোতে ভেসে যাবে আর ইসলামকে কোনো মূল্য দিবে না। অতএব আল্লাহ তাআলার প্রতি আমাদের কৃতজ্ঞ হওয়া উচিত যে আমাদের কাছে একটি জীবন্ত ধর্ম আছে, ধর্মের শিক্ষা আমাদের কাছে আছে। আর এর যে শিক্ষা প্রত্যেক বিচক্ষণতার কথা, বুদ্ধিমত্তার কথা আমাদের বলে, বর্তমান যুগের নিরিখে আমাদেরকে অ্যাডজাস্ট করাও শেখায়। এরপরও যদি আমরা এর উপরে আমল না করি তাহলে এটি আমাদের দুর্ভাগ্য হবে আর আমরা আমাদের সন্তানদেরকে ধ্বংসকারী হব। তাই এসব বিষয় পিতামাতা উভয়কে বসে সিদ্ধান্ত করতে হবে, পরিকল্পনা করতে হবে। আর আমি বিভিন্ন সময় এ সম্পর্কে বলেও থাকি, দৃষ্টি আকর্ষণ করি, এগুলো দেখুন, শুনুন। পূর্ববর্তী খলিফারাও বলেছেন, সেগুলো দেখুন, সেগুলো শুনুন। এগুলো যেগুলি মনোযোগ দিয়ে শিখতে হবে, খুতবা মনোযোগ দিয়ে শুনুন, এতেও অনেক শিক্ষামূলক বিষয় থাকে। এমটির বিভিন্ন প্রোগ্রাম আছে, তাতে অনেক শিক্ষামূলক বিষয় থেকে থাকে, এগুলো আপনারা দেখুন। এরপর আসল বিষয় হচ্ছে এটি নিজের আমল। নিজে যদি আমল না করেন তাহলে বাচ্চারা কি শিখবে? এগুলো শুধু বাহানা যে স্কুলে থাকে। 180 দিন বাচ্চারা আপনার কাছেও থাকে, 365 দিনের মধ্যে 180 দিন আপনার কাছেও বাচ্চারা থাকে। ঠিক আছে, জাযাকাল্লাহ।